সোদপুর থেকে। প্লিজ ওয়েলকাম ভিকি আর পার্থ। হ্যালো রনি, পার্টিসিপেন্ট। আচ্ছা, আশেপাশে শুভঙ্কর দা নাই তো? আমাদের শুভঙ্কর দার বুদ্ধি বলিহারি। একজন কমেডিয়ানকে দায়িত্ব দিয়েছে গোয়েন্দাগিরি করার জন্য। এমন যোগ বলবো, 5 লাইন খুঁজতে আর একটা গোয়েন্দা লাগবে। এই রে, আমার পিস্তলটা কোথায় গেল? এই আপনি গোয়েন্দা? হ্যাঁ। মুখটা দেখি। বাহ, চোপা দেখে মনে হচ্ছে আত্মা পাত্তুর বোন। বিল্লাহ, আমার সঙ্গে যার কি? হ্যাঁ, জানো আমি কে? না। আমি হচ্ছি গোয়েন্দা। আইনের হাত কতখানি লম্বা জানো? না। এইখানে দাঁড়িয়ে মোড়ের মাথার ওই যে লোকটা, ওর প্যান্ট খুলে দিতে পারি। ননভেজ? আচ্ছা, আপনি কবে থেকে গোয়েন্দাগিরি করছেন? সে ছোট্টবেলা থেকে আমি গোয়েন্দা। এটা কেমন ছোট হলো? বাহাতে নয়, ডানাতে কনসেন্ট্রেট করো। একবার আমার বন্ধু সত্য 70 টাকা নিয়ে সেই যে পালালো, সেই দিন থেকে সেই সত্যের সন্ধানে আমি সত্য সন্ধানী। সত্য? সত্য। আচ্ছা, আপনি কখনো কোনো বিখ্যাত মানুষের উপরে গোয়েন্দাগিরি করেছেন? অফকোর্স, জগবন্ধু চাকলা দেয়। এটা কে? ট্যাং টা ট্যাং, ট্যাং টা ট্যাং টা ট্যাং। এটাই তো রহস্য, বার করো লোকটা কে। আচ্ছা, আপনি তো গোয়েন্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা। বলুন তো, এই গোয়েন্দা আর অরিশের মধ্যে কি মিল? কি মিল? দুজনেই কেস নিয়ে কালচার করে। ও, তবে একটা ফারাক আছে। কি ফারাক? এদের মধ্যে শুধু গোয়েন্দাই মাঝে মাঝে সাকসেস পায়। এই, তুই কি অরিশকে ঠুকে কিছু বললি? পুনশ্চ অরিশ মাখুন, আপনার মাথায় অনেক চুল গজাবে। এই, এটা কেন বললি? মানে এডিটে যদি আগের পোর্শনটা কেটে দেয়, তাহলে এটা অ্যাটলিস্ট রাখবেই। রিসেন্টলি একটা গোয়েন্দাগিরির ওপর বই লিখেছি, তাই তা প্রকাশক জুটলো। তার জন্য একটা নতুন গোয়েন্দা খুঁজছি। কার্তিক কলিং, ও সরি, গোয়েন্দা কলিং গোয়েন্দা। এই একটা নতুন কেস পেয়েছি। ওই যে এনার্জি ট্যাবলেট আছে না, তার একটা শিশি হারিয়ে গেছে। তা কেসটা সলভ হলো? বুঝতে পারছি না, কেসটা ক্রমশ হার্ড হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন তো, এই গোয়েন্দা আর রাজনৈতিক দলের মধ্যে কি মিল? কি মিল? দুজনেই ছাপ ছাড়া নড়তে পারে না। আচ্ছা, তুমি কি করো? আগে আমি মাছ বিক্রি করি। ছি, অসভ্য, বাঁদর, ইতর, নিরীহ প্রাণীদের বিক্রি করছো। ক্ষমতা থাকে কুমির বেচে দেখাও। আগে আমার মাছের ভেড়ি আছে। ভেড়ি? হ্যাঁ, ভেড়ি। ভেরি গুড। তা তোমার সমস্যাটা কি? আগে আমার বিবাহিত জীবন। দেখো, এক্ষেত্রে তোমার যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রীর হলে প্রবলেম। আগে আমার স্ত্রীকে নিয়ে তো যত সমস্যা। ও, তাহলে একবার বসকে ফোন করতে হবে। হ্যালো বস, রনিদা, তোমায় বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আর একটা হ্যাঁ বলবো। হ্যাঁ, এই কি হলো? রনিদা বললো রনিদার বসকে একবার ফোন করে জেনে নিচ্ছি। রনিদের বসকে? চিকু। হ্যাঁ, এই পুলিশ, আমি খেলবো না। রনিদা, আমার কেস সলভ হোক চাই না হোক, আগে একটা ভালো থেকে বস তো রাখো। রনিদার বস্ত্র বিতরণ হয়ে গেছে। কিভাবে? সকলের জোকে জোকেই তো চিকু। বস্ত্র বিতরণ। আর সত্যি কথা বলতে কি, এই স্ত্রীদের সমস্যা না আমরা সলভ করতে পারি না। এই বিবাহিত এই গ্রুমারদের মধ্যে ধরো। রাজীব দা? না না, বারবার এক কথা বলা ঠিক না, মির্জা বারণ করে দিয়েছে। আমাকেই ধরো। আমাকে ছাড়ো। এক চিনি মহিলার সাথে পরিচয় হয়েছিল। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা, তারপরে বিবাহ, সন্তানাদি। হঠাৎ ডাক্তার বলল আমার সুগার আছে, চিনি বাদ। ডিভোর্স হয়ে গেল। এই এই যোগটা আমি চিনি। আচ্ছা, আমি এখানে পারফর্ম করব নাকি কোন যোগটা চিনি, কোনটা চিনি কম, কোনটা ভেজ, কোনটা নন ভেজ, এই সমস্ত খুঁজে বেড়াবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে কেস সলভ করেন? প্রথমে একটা পিস্তল বার করি, সেটা অপরাধীকে দিই, দিয়ে রুমালটা বার করে তার কাছ থেকে আবার নিয়ে সোজা জ্যোতিষীকে হাতের ছাপ দেখাই। জ্যোতিষী যদি হাতের ছাপ দেখে বলে যে হ্যাঁ এর হাতে জেল যোগ আছে, তাহলেই এগোই।
তাহলে ফালতু খাটাখাটনি করে কি লাভ? আচ্ছা আপনার রেট কত? এই মানে আপনি ওই গোয়েন্দা গিরি করে কত পান? যা প্রথমে তার কাছ থেকে জিজ্ঞাসা করে আয় যে দাদাগিরি করে সে কত পায়। তার থেকে কিছুটা কম। হ্যাঁ মানে কত? এই চুরির ক্ষেত্রে প্রায় 20,000 আর খুনের ক্ষেত্রে 200 টাকা। চুরি, এই চুরির জন্য এত বেশি কেন? আরে যে খুন হলো সে তো পড়েই আছে, হ্যাঁ কিন্তু যে চোর সে দেধা, তার পেছনে দৌড়াদৌড়ি, হুটোপাটি, গাড়ি চড়া, একেবারে প্রচুর খরচা। আর সত্যি কথা বলতে কি সবসময় তো চোর ধরা পড়ে না, তখন নিজেই চোর হিসেবে ধরা দিয়ে দিই। এমা কেন? ওই যে ফিস 20,000, 5 পুলিশ, 5 উকিল, বাকি 10 সান্টিং। আচ্ছা খাটাখাটনি হয় না? খাটনি বলে খাটনি, না বলেও খাটনি। হ্যাঁ? এই তো সেদিন মোড়ের দোকান থেকে একটা খাট না বলে নিয়ে চলে এলাম। মোড়ে? কোন মোড়ে? কিরণ মোড়ে। হ্যাঁ? আচ্ছা এই যে এত খাটাখাটনি করেন, আপনাদের ওই কসরত করতে হয় না? কসরত বলে কসরত, কসরত, দশরথ, উল্টোরথ, ভগীরথ সব করতে হয়। এই তো কিছুদিন আগে মির্দার একটা কুমড়ো হনুমানে নিয়ে পালালো। তো সেই হনুমানের পেছনে দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে গিয়ে আমার পা ভাঙলো। এই পা কোথায় ভাঙলো? এই দেখো না কেমন খোঁড়াচ্ছি। এই একটু আগে তো ঠিক ছিল। এইখানে স্টিপ ডিমান্ড করছে। আচ্ছা এই যে এত দৌড়াদৌড়ি করেন, এর মাঝখানে কখনো ওই অ্যাকশন ট্যাকশন হয় না? করতে হয়নি মানে? একবার প্রায় 12-13 জন এসেছিল আমার বিরুদ্ধে, এক এক করে কি মারলো আমাকে। তারপর? লাস্ট কেস যেটা বলবো সেটা হচ্ছে দইদা। দইদা একবার এসেছিল আমার কাছে। আচ্ছা, বললো যে আমি আমার বাড়িতে আছি কিনা দেখে এসো। গেলাম, গিয়ে দেখি দইদা বাড়িতে নেই, কিন্তু ড্রাম বাজছিল। সে নয় বুঝলাম, আপনাকে কত দিতে হবে বলুন। তুমি আমার ভাইয়ের মতো, যা পারো দিও। যা পারবো তাই দেবো। হ্যাঁ, তম্মা তম্মা লোগে, তম্মা তম্মা লোগে তম্মা। এই এটা কি হলো? আমি গান পারি, গান দিলাম। তম্মা তম্মা লোগে, তম্মা তম্মা লোগে তম্মা। এটা কি হলো? গানটা ফেরত দিলাম। আচ্ছা আপনি গান কোথা থেকে শিখলেন? ভিকির কাছ থেকে। ভিকি গান পারে? গান ছাড়া পারেই বাকি। আচ্ছা ভিকি এখানে নেই কেন? সেটাই তো রহস্য। কুছ তো হ্যায় দয়া, কুছ তো হ্যায়। কিছু পেলেন? সেটাই তো খুঁজবো বলে এখানে এলাম। কেমন হলো আমাদের এই গোয়েন্দাগিরি, গোয়েন্দাগিরি। বিউটিফুল, এক্সেলেন্ট, রিয়েলি এনজয়েড ইট। এবং স্ক্রিপ্ট অসাধারণ, টপ ক্লাস, টপ ক্লাস, এক্সেলেন্ট, দারুণ। রনিদা? স্ক্রিপ্ট পারফরমেন্স দুটোই চমৎকার লেগেছে। আর স্পেশালি অন্যদিন নজরটা ভিকির ওপর বেশি থাকে, আজকে পার্থ খুব ভালো করেছে। একদম। যখন তোমরা স্ক্রিপ্ট করো সবসময় সেটা ক্লিক করে না হয়তো, কিন্তু তোমাদের একটা খুব মজার চেষ্টা থাকে, বিভিন্ন রকম ক্রস রেফারেন্সে অনেকগুলো আলাদা আলাদা সেক্টর তোমরা ঘুরে আসো, মজাটা অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার ঘুরে ফিরে আসো। আরও হয়তো অনেকেই তার স্কিট বা জোকে এরকম টাচটা রাখে, কিন্তু তোমাদের মতো এত ব্যাপকভাবে আমি কাউকে এটা ব্যবহার করতে দেখিনি। হ্যাটস অফ, খুব ভালো, অল দ্য বেস্ট। শ্রীলেখা? খুব ভালো লেগেছে, কারণ তোমাদের প্রত্যেকটা পারফরমেন্সে একটা অভিনবত্ব থাকে। প্রত্যেকটা কথার মধ্যে যে অভিনয়টা থাকে, ইন বিটুইন লাইন্স যেটা থাকে, সেটা তোমাদের দুজনের পারফরমেন্সে খুব পরিষ্কারভাবে সেটা ফুটে ওঠে। ভেরি গুড। পরান্দা? দুজনেই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, দারুণ করেছে। চলে এসো।